একদল বন্ধু অনেকদিন পর একে অপরের সাথে দেখা করে। তাদের সবার মনে স্বপ্ন ছিল যে তারা ফিল্ম আর্টিস্ট হবে। তাই বিখ্যাত এক মুভি রিমেক করতে গিয়ে তারা সোজা চলে যায় অ্যামাজন জঙ্গলে। কিন্তু গহীন জঙ্গলে ঢোকার পর তাদের সব থ্রিল উড়ে যায়, কারণ তাদের পিছনে পড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা। অতিকায় দানব আকৃতির এই সাপের হাত থেকে বাঁচতে তারা সব রকমের চেষ্টা করতে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে? এর উত্তর দিতে হাজির হয়ে গেলাম 2025 সালে রিলিজ হওয়া অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি অ্যানাকোন্ডার এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়ি শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা গহীন অ্যামাজন জঙ্গলের একটা দৃশ্য দেখতে পাই। ঘন জঙ্গলের মাঝে একটা গাড়িতে বসেছিল অ্যানা নামের এক মেয়ে এবং তার এক সঙ্গী। তারা গাড়ি থেকে বাইরে বেরোনোর সাহস পাচ্ছিল না, কারণ বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক বিপদ। তবে অ্যানা তার সঙ্গীর নিষেধ সত্ত্বেও সাহস করে বাইরে বেরিয়ে আসে। তখন দূর থেকে কিছু লোক তাকে দেখে ফেলে। এরা এতক্ষণ ধরে ঘাপকি মেরে তার উপর নজর রাখছিল। অ্যানা তখন সেই লোকগুলোকে ফাঁকি দিয়ে একটা বাইকে চড়ে বসে, আর সেই বাইকটাকে প্রচন্ড গতিতে চালিয়ে সে জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায়। তার পিছু নেওয়া লোকগুলো জঙ্গলের মাঝে বয়ে চলা নদী দিয়ে তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। তখন তারা সবাই মিলে একটা বোটে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজনকে পেঁচিয়ে ধরে বিশাল এক অ্যানাকোন্ডা। তার সঙ্গে কিছু করার আগেই অ্যানাকোন্ডা সেই লোকটাকে পানির ভিতরে টেনে নিয়ে যায়। এরপরে ঠিক কি ঘটে তা আর একটু পরেই তোমরা জানতে পারবে। এদিকে পরের সিনে আমরা দেখতে পাই ডাগ নামের একজনকে, যে ছোটখাটো ভিডিও প্রোডাকশনের কাজ করে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন ফিল্ম ডিরেক্টর হওয়া। তাই কেউ যদি তার কাছে বিয়ের ভিডিও বানাতে আসে, তখন সেও সেটাকে ফিল্ম স্টাইলে বানাতে চায়। তবে মানুষ তার এসব ইচ্ছার খুব একটা কেয়ার করে না। তাই ডাগও তার প্রফেশনাল লাইফ নিয়ে ভীষণ হতাশ। এদিকে তার এক বন্ধু গ্রিফও ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সে একজন অ্যাক্টর এবং বিভিন্ন মুভিতে ছোটখাটো রোল প্লে করে থাকে, কিন্তু প্রায় সময় তার অভিনয় দেখে ডিরেক্টররা তাকে বের করে দেয়। ঠিক এমনই এক মুভির শুটিং এ ডায়লগ ঠিকমতো বলতে না পারায় তাকে বের করে দেওয়া হয়েছে। তাই গ্রিফও অনেক হতাশা নিয়ে বাড়ি ফিরতে থাকে। আর তখন তার চোখে একটা ফিল্মের পোস্টার আটকে যায়। এই ফিল্মের নাম ছিল অ্যানাকোন্ডা, যেটা 1997 সালে রিলিজ হওয়া একটা মুভি। তবে রিসেন্টলি এই মুভিটাকে সনি পিকচার্সের তরফ থেকে রিমেক করা হচ্ছে। এদিকে ডাগের স্ত্রী তার জন্মদিনে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে। সেখানে তার সব ছোটবেলার বন্ধুরা হাজির হয় তাকে সারপ্রাইজ দিতে। এদিকে এদের মধ্যে গ্রিফ, কেনি আর ক্লেয়ার ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। এই ফ্রেন্ডস গ্রুপের প্রত্যেকেই তারা ছোটবেলা থেকে ফিল্ম আর্টিস্ট হতে যাইতো, কিন্তু পরবর্তীতে কেউ তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি। তাই গ্রিফ তাদের ছোটবেলার স্মৃতিকে মনে করানোর জন্য অনেক আগে বানানো একটা শর্ট ফিল্ম প্লে করে। এই ফিল্মটাতে তারা সবাই মিলে অ্যাক্টিং করেছিল। পুরাতন সেই ফিল্মটা প্লে করার পর তারা তা দেখে বেশ মজা পায়। তাদের প্রত্যেকের ভিতরে আসলে ফিল্ম আর্টিস্ট হওয়ার মতো ট্যালেন্ট ছিল। যাই হোক, বার্থডে সেলিব্রেশন শেষে চার বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে গ্রিফ সবাইকে জানায় যে সে অ্যানাকোন্ডা মুভির সমস্ত রাইট পেয়ে গেছে। যে ব্যক্তির লেখা উপন্যাস থেকে এই ফিল্ম বানানো হয়েছিল তার স্ত্রী তাকে সব রাইটস দিয়ে দিয়েছে। এই কথা শুনে ডাক তাকে জিজ্ঞেস করে যে এই রাইটস দিয়ে সে কি করবে। তখন গ্রিফ জানায় সে সবাইকে নিয়ে এই মুভির একটা রিমেক তৈরি করার প্ল্যান করছে, অর্থাৎ অ্যামাজন বনে গিয়ে একটা অ্যাডভেঞ্চারের মাধ্যমে তারা ফিল্মটি রিমেক করবে। এই কথা শুনে কেনি সবার আগে রাজি হয়ে যায়। এরপর ক্লেয়ারও রাজি হয়, কিন্তু ডগ আবারও বেঁকে বসে। তার স্ত্রী সন্তানদের ছেড়ে এই বয়সে আমাজন জঙ্গলে যাওয়ার রিস্ক সে নিতে চায় না। যদি রিমেক বানাতেই হয় তাহলে ডাককে সেটা ডিরেক্ট করতে হবে। কিন্তু সেই যখন রাজি হলো না, তখন গিফ বেশ মন হতাশ করে বাড়ি ফিরে আসে। রাতে ডাক যখন তার স্ত্রীকে এই ব্যাপারটা জানায়, তখন সেও তাকে রাজি হয়ে যেতে বলে। কিন্তু ডাক তবুও তার মন পরিবর্তন না করে টিভি দেখতে থাকে। তবে হঠাৎ টিভি দেখতেই তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আর সে সোজা চলে আসে গ্রিফের বাড়িতে। তারপর সে যখন তাকে রাজি হওয়ার কথা বলে, তখন গ্রিফ যেন আনন্দে লাফিয়ে ওঠে। এরপর চার বন্ধু মিলে ফিল্ম তৈরির যাবতীয় প্ল্যান সাজাতে থাকে। এই মুভিটি নতুন করে তৈরি করতে তাদের অনেক কস্ট আর ক্রুর প্রয়োজন। এছাড়া তাদের দরকার হবে একটা রিয়েল অ্যানাকোন্ডা সাপ। তাছাড়াও অ্যামাজন বনে গিয়ে শুটিং করতেও খরচ হবে প্রচুর। এর জন্য তারা একটা ব্যাংক লোন নিতে যায়, কিন্তু ব্যাংক তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে স্রেফ $9,400 লোন দিতে রাজি হয়। ফলে ডাক তার প্ল্যানিং এ কিছুটা কস্ট কাটিং করে আনে। তাছাড়া ফিল্মের সব ক্যারেক্টারকে সে এমন ভাবে লেখে যাতে তারা নিজেরাই অ্যাক্টিং করতে পারে। আর এই স্ক্রিপ্ট পড়ে সবাই বেশ থ্রিল একটা ভাব পায়। তারপর চার বন্ধু মিলে সব প্ল্যান ফিক্স করার পর সোজা চলে আসে ব্রাজিলে। সেখানে পৌঁছে প্রথমে তাদের দেখা হয় সান্তিয়াগো নামের এক ব্যক্তির সাথে।
এই লোকের সাথে তারা আগে থেকেই ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিল। তাহার পোষা অ্যানাকোন্ডা সাপ দিয়ে তারা এই মুভির শুটিং করবে। এছাড়াও সেই সাপটাকে হ্যান্ডেল করার দায়িত্ব তার। সান্তিয়াগো প্রথমেই তাদেরকে বলে অ্যানাকোন্ডা কিন্তু কোনো হাসি তামাশার জিনিস নয়। তার নিজেরও দাদিমা এমন এক বিশাল অ্যানাকোন্ডার পেরে গিয়েছিল, তাই ভুল করেও যদি কেউ এই সাপের সামনে পড়ে যায় তবে তার উপরের টিকিট কনফার্ম। কিন্তু তার পোষা অ্যানাকোন্ডাটা সে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জানে, কেন এই সাপই হলো তার বেস্ট ফ্রেন্ড। এদিকে এবার আমরা মুভির শুরুতে দেখানো অ্যানা নামের সেই মেয়েটাকেও দেখতে পাই। যে লোকগুলো তাকে তাড়া করছিল তাদের চোখ ফাঁকি দিয়ে সে ওই নদীর ঘাটে এসে পৌঁছায়। তারপর সেখানকার একটা লোকাল বার থেকে সে একটা বোর্ডের চাবি চুরি করে নেয়। লোকগুলো তাকে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। এবার তাদের হাত থেকে পালানোর জন্য সে দ্রুত এই বোটটা নিয়ে ভেগে যেতে চায়, কিন্তু কাকতালীয়ভাবে নদী ক্রস করার জন্য ডাগ আর তার বন্ধুরা এই বোটটাকে ভাড়া করেছিল। অ্যানা এসে তাদেরকে জানায় এই বোট তার বাবার, আর সে এখন হসপিটালে ভর্তি থাকায় তাকে এক্ষুনি রওনা দিতে হবে। কিন্তু ডাক তাকে অনুরোধ করে বলে যে এই মুভিটা তার সারা জীবনের স্বপ্ন, এখান থেকে নদী পার দেওয়ার মতন আর কোনো বোট না পেলে তাদের অনেক খরচ হয়ে যাবে। এদিকে ওই লোকগুলো অ্যানাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, তাই অ্যানা সবার সাথে নিয়ে দ্রুত সেই বোটে উঠে পড়ে। এরপর তারা বিশাল অ্যামাজন নদী পাড়ি দিয়ে বনের ভিতরে চলে যায়। তারপর বেশ কিছুটা সময় ধরে তারা মুভির শুটিং এ ব্যস্ত থাকে। মুভির দুটো মেন রোলে অ্যাক্টিং করছিল গ্রিফ আর ক্লেয়ার, আর তারা অ্যাক্টিং করতে গিয়ে আবার কিছুটা রোমান্টিক হয়ে পড়ে। আসলে হাই স্কুল লাইফেও তারা একে অপরের প্রেমে পড়েছিল, কিন্তু পরবর্তীতে দুজনের পথ দুদিকে চলে যায়। তবে ক্লেয়ার বিয়ে করলেও সে এখন ডিভোর্স, তাই গ্রিফের সাথে পুরানো দিনের মতোই কিছুটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। অন্যদিকে সান্তিয়াগো তার সাপ নিয়ে তাদের সাথে চলে এসেছিল। সাপ রিলেটেড সব সিনে তাদেরকে সে হেল্প করতে থাকে। এভাবেই একদিনে অনেকগুলো সিন শুট করার পর রাতে তারা একসাথে ডিনার করতে বসে। তারপর মুভিতে কিভাবে নতুন সিন অ্যাড করা যায় তা তারা অভিনয় করে দেখায়। তাদের এই কাণ্ড দেখে অ্যানা ভাবতে থাকে যে আমি কাদের মাঝে এসে পড়লাম। এদিকে রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন হঠাৎ শুটিং এর জন্য আনা সেই অ্যানাকোন্ডাটা খাঁচা খুলে বেরিয়ে পড়ে। এরপর সে ধীরে ধীরে একটা রুমে চলে আসে যেখানে গ্রিফ শুয়ে বই পড়ছিল। এই অ্যানাকোন্ডাকে দেখে তৎক্ষণাৎ সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তাহার চিৎকারে সবাই চলে আসলে সান্তিয়াগো অ্যানাকোন্ডাকে আবারও খাঁচায় ঢুকিয়ে নেয়। এরপর সে সবাইকে নিশ্চয়তা দেয় যে তার সাপ কারো কোনো ক্ষতি করবে না। পরের দিন সকালে উঠে তাদের মুভির শুটিং আবারও শুরু হয়। এদিকে অ্যানার কিন্তু এই সব কিছুতে একেবারে আগ্রহ ছিল না। সে হাতে একটা ম্যাপ নিয়ে কি যেন খুঁজছিল। অন্যদিকে গ্রিফ আর তার বন্ধুরা পরবর্তী সিনগুলো শুট শুরু করে। এবার গ্রিফকে এমন একটা সিনে অভিনয় করতে হবে যেখানে অ্যানাকোন্ডাটি তাকে গিলে খাবে, কিন্তু এই সিনে অ্যাক্ট করতে গিয়ে তার মোটামুটি প্যান ভিজে যাচ্ছিল, কেননা সেই অ্যানাকোন্ডাটিকে তার মুখের খুব কাছে ধরে রাখতে হবে। তবুও ডাক তাকে অনেক বুঝিয়ে এই সিনের জন্য কনভিন্স করে, কিন্তু সান্তিয়াগো তার অ্যানাকোন্ডাটিকে গ্রিফের মুখের সামনে ধরতেও সে আবারও প্যানিক শুরু করে দেয়। এবার অ্যানাকোন্ডাটি অনেক কাছে চলে আসায় সে ভয়ে সেটাকে ঝেড়ে ফেলে, আর তখনই সাপটা বোটের প্রপেলারের উপরে গিয়ে পড়ে। ফলে মুহূর্তে ধারালো ব্লেডের আঘাতে সেই সাপটা টুকরো টুকরো হয়ে যায়। অ্যানাকোন্ডাটির এই অকাল মৃত্যুতে সান্তিয়াগো যেন ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ এই সাপটা তার কাছের বন্ধুর মতো ছিল। তখন সবাইকে নিয়ে অদ্ভুত রীতিতে একটা ফিউনারেলের আয়োজন করে তারা, যেখানে আবার অ্যানাকোন্ডাটার জন্য তারা গানও গায়। এদিকে দূর থেকে অ্যানাকে তাড়া করে বেড়ানো সেই লোকগুলো তাদের এই অদ্ভুত কাণ্ড দেখছিল, কিন্তু হঠাৎ তাদের মধ্য থেকে একজনকে গিলে নেয় সত্যিকারের এক বন্ধু অ্যানাকোন্ডা। আর এই অ্যানাকোন্ডাটা ছিল সান্তিয়াগোর অ্যানাকোন্ডার চাইতেও কয়েক গুণ বিশাল। এদিকে ফিউনারেল শেষে সান্তিয়াগো বেশ স্যাড হয়েছিল, তখন গ্রিফ এসে তাকে সবকিছুর জন্য সরি বলে বিয়ার অফার করে, আর সান্তিয়াগো ড্রাঙ্ক হয়ে তার কথা শুনতে থাকে। তখন গ্রিফ তাকে বলে যে সে আদতে খুব ভালো একজন অ্যাক্টর ছিল, কিন্তু এর আগে যে ফিল্মে সে কাজ করত সেখান থেকে তাকে বিনা কারণে বের করে দেওয়া হয়েছে। তখন সান্তিয়াগো হঠাৎ তাকে বলে যে ওই লোকগুলো তোমার অভিনয়ের কদর বুঝতে পারেনি, এবার আমি তোমাকে এই মুভি কমপ্লিট করার জন্য আর একটা অ্যানাকোন্ডা এনে দেব। মানে বিয়ার খেয়ে সান্তিয়াগো তার কথায় পুরোই পড়ে যায়। তবে গ্রিফকে যখন শেষ হাতে করে অ্যানাকোন্ডা খুঁজতে নিয়ে যেতে চায় তখন গ্রিফ তো ভয়ে একেবারে চুপসে ওঠে। তবে সান্তিয়াগো শেষমেশ তাকে নিয়ে অ্যানাকোন্ডা খুঁজতে বের হয়। আচ্ছা, এক্সপ্লেনের এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি এমন একটা অ্যাপের সাথে যার অফিসিয়াল পার্টনার সিরিয়া ও পিএসজি। এই অ্যাপে তুমি ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচের রিয়েল টাইম আপডেট এবং ম্যাচ অ্যানালাইসিস করে পেতে পারো আকর্ষণীয় গেজেট ও অন্যান্য সুবিধা। তাই যদি এখানে নতুন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় আমার স্ক্রিনে দেওয়া কোড ব্যবহার করো তাহলে সুযোগ থাকছে বোনাসের। এছাড়াও এই অ্যাপে নগদ বা বিকাশের মাধ্যমে ব্যালেন্স উত্তোলন সহজ। তাই বিস্তারিত নির্দেশনা দেখার জন্য নিচের পিন কমেন্ট দেখে আসতে পারো।
গভীর রাতে তারা কোমর পানিতে নেমে ঘা ছমছমে পরিবেশের সাপ খুঁজতে থাকে। সান্তিয়াগো জানায় যে সে আশেপাশে সাপের উপস্থিতি টের পাচ্ছে, তবে গ্রিফ ভীষণ ভয় পেয়ে আর এগোতে চায় না। তখন সান্তিয়াগো তাকে ফেরেই সামনে এগিয়ে যায়, আর সে যখন সাপ খোঁজার জন্য একটা ফ্লেয়ার জ্বালায় তখনই বিশাল বড় এক অ্যানাকোন্ডা এসে তাকে পেঁচিয়ে ধরে। দানব আকৃতির এই অ্যানাকোন্ডা তাকে প্রচন্ড চাপে পানির ভিতরে ডুবিয়ে মারে। এদিকে তাকে আশেপাশে দেখতে না পেয়ে গ্রিফ তখন কটেজে ফিরে আসলে সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। গ্রিফ তাকে খুঁজতে চাইলে এবার সবাই একসাথে বের হয়। তারপর তারা সেই কাদা পানিতে হেঁটে কিছুটা দূরে চলে আসে। তখন হঠাৎ তারা একটা ভ্যান দেখতে পায় গহীন জঙ্গলের ভিতরে। এই ভ্যানটিকে দেখে তারা বেশ অবাক হয়। মূলত এটাই ছিল সেই লোকগুলোর ভ্যান যারা অ্যানাকে খুঁজে বেড়াচ্ছিল। এখন এই ভ্যান দেখে সবাই ভাবেছে হয়তো এখানে তারা রাত কাটাতে পারবে, তাই দরজা খুলে তারা সবাই সেই ভ্যানটিতে ঢুকে পড়ে। তবে হঠাৎ বাইরে থেকে হিস হিস শব্দ শুনে তারা ভয়ে সেদিকে তাকায়। তখনই হঠাৎ সেই ভ্যানের দরজা আশ্রয় পড়ে সান্তিয়াগোর বডি, আর তার পিছনে দেখা যায় বিশাল অ্যানাকোন্ডার মুখ। এই অ্যানাকোন্ডাটাকে দেখে ভয়ের চোটে সবাই প্রায় হার্ট অ্যাটাক করে ফেলেছিল। তারা দ্রুত ভ্যানটিকে চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কারের ইঞ্জিন কিছু লুজ কানেকশন থাকায় ভ্যানটি স্টার্ট নিচ্ছিল না। মানে যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই যেন রাত হয়। কেনি জানায় যে সেই লুজ কানেকশন ঠিক করতে পারবে, কিন্তু সে সান্তিয়াগোর স্পেশাল বড়ি খেয়ে হাই হয়েছিল। তাই সবাই একে অপরকে বাইরে গিয়ে সেই কানেকশনটার কথা ঠিক করতে বলে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো কেউ তখন রিস্ক নিতে চাইছিল না। তবে অবশেষে ডাক ভয়ে ভয়ে ভ্যান থেকে বেরিয়ে ইঞ্জিনের হুড খুলে তারগুলো জোড়া লাগায়, কিন্তু পরক্ষণে ভ্যান স্টার্ট নিতে সেই অ্যানাকোন্ডা এসে তাদের উপরে অ্যাটাক করে বসে। ডাক তখন কোনোভাবে সেই ভ্যানের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আরেকটু হলেই সে প্রায় অ্যানাকোন্ডার পেটে চলে যাচ্ছিল। এবার তারা যখন ভ্যান নিয়ে পালাতে থাকে তখন হঠাৎ কিছু লোক বাইক নিয়ে তাদের পিছু নেয়। তখন কেনি ভাবে এই লোকগুলো হয়তো জঙ্গলের আদিবাসী, তাই সে তাদের কাছ থেকে হেল্প নেওয়ার প্রস্তাব নেয়। কিন্তু অ্যানা হঠাৎ বলে ওঠে যে কোনোভাবেই ভ্যান থামিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না, কারণ এরা সবাই ইল্লিগাল গোল্ড মাইনার। তাদের পথে যারাই আসে তাদের সবাইকে তারা খতম করে দেয়। এরপর হঠাৎ সে লোকগুলো তাদের দিকে গুলি করা শুরু করে। তাতে সবাই আরো বেশি ভয় পেয়ে অ্যানার কথা পুরোপুরি বিশ্বাস করে নেয়। তখন অ্যানাও ভ্যানের ভিতর থেকে একটা রাইফেল বের করে লোকগুলোর উপরে গুলি চালাতে থাকে। এরপর সে একাই বাইকে থাকা লোকগুলোকে গুলি করে শেষ করে দেয়। তার এমন স্কিল দেখে ডাক ভীষণ ইমপ্রেসড হয়ে পড়ে। এরপর যখন তারা ভ্যান থেকে নেমে আসে তখন আর একজন লোক হঠাৎ রাইফেল হাতে তাদের মুখোমুখি হয়। সে বারবার তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে অ্যানা কোথায়, তবে তারা কোনো জবাব দেওয়ার আগেই পিছন থেকে অ্যানা এসে তার মাথায় আঘাত করে। এভাবেই সেই লোকগুলোকে শেষ করে দিয়ে তারা কোনোভাবে আবারও বোটে ফিরে আসে। এবার অ্যানা সবাইকে কথা দেয় যে সে তাদেরকে ফিরে যেতে সাহায্য করবে, তবে গ্রিফ কিছুতেই মুভি শেষ না করে ফিরে যেতে চাইছিল না। তাই রাতে ডাক কিছুটা চিন্তা করে মুভির স্ক্রিপ্ট নতুন করে লেখে। সে এবার অ্যানাকেও একজন ক্যারেক্টার হিসেবে ফিল্মে ঢুকিয়ে দেয়, এমনকি তাকেই সে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারটা দিয়ে দেয় যেখানে মাইনারদের হাত থেকে সে সবাইকে সেভ করবে। পরের দিন অ্যানা এই সিনগুলোতে অ্যাক্টিং করলে তার অ্যাক্টিং থেকে ডাক আরো বেশি বেস্ট হয়। তবে গ্রিফ তাতে খুব একটা খুশি ছিল না, কারণ তার ক্যারেক্টারটা এখন মুভির মেইন ফোকাস থেকে সরে যাচ্ছে। এই নিয়ে সে ডাগের সাথে কিছুটা তর্কও করে। তবে এরই মাঝে তারা হঠাৎ আরেক দল ফিল্ম ক্রুকে দেখতে পায়। এই ক্রুরা তাদেরকে জানায় যে তারা অ্যানাকোন্ডা মুভিটা রিমেক করতে এসেছে। সনি পিকচার্স না এই মুভিকে তাদেরকে রিমেক করতে দিয়েছিল। তখন ডাক বুঝতে পারে যে গ্রিফের হাতে আসলে এই মুভির কোনো রাইটসই নেই, বরঞ্চ সনি পিকচার্সের হাতে মুভির সমস্ত রাইটস রয়েছে, আর গ্রিফ তাদেরকে মিথ্যে বলে এত দূরত্বে নিয়ে এসেছে। তখন সেও কাচুমুচি ভঙ্গিতে আসল কথাটা স্বীকার করতে বাধ্য হয়। ডাক এবার তার উপরে ভীষণ খেপে যায়, কারণ আরেকটু হলেই তারা সবাই মারা পড়তো। তার এই মিথ্যার কারণে সবাই নিজের লাইফ নিয়ে ছেলে খেলা করছে। এরপর ডাক গ্রিফকে বলে এই ফিল্মে তাকে আর কারোর প্রয়োজন নেই, সে তাকে ছাড়াই এই মুভিটা কমপ্লিট করবে। তখন গ্রিফ বলে যে সে নিজেও আর এখানে থাকতে চায় না। এরপর সে ব্যাগপত্র গুছিয়ে ছোট্ট একটা বোটে উঠে পড়ে। টিয়ার তাকে বুঝিয়ে আটকাতে চাইলেও সে তার কথা শোনে না। তারপর সে এই ছোট্ট বোটটা নিয়ে নিজের মতো যাত্রা শুরু করে। এবার কিছু দূর বোট চালানোর পর তীরের কাছে এসে সে একটা মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটা সেখানে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। এরপর তার চোখের সামনেই বিরাট এক অ্যানাকোন্ডা এসে মেয়েটাকে গিলে নেয়।
মানে এই জায়গাটা রীতিমতো অ্যানাকোন্ডাদের স্বর্গরাজ্য। সেখানে সেই সনি পিকচার্সদের ক্রুবোর্ডটাও ভাঙাচোরা অবস্থায় পড়েছিল, অর্থাৎ অ্যানাকোন্ডাটি এখানে অ্যাটাক করে তাদের পুরো শেষ করে দিয়েছে। এদিকে ওই মেয়েটির মতন সব কাস্ট আর ক্রুরাও অ্যানাকোন্ডার পেটে গেছে। এই সব কিছু দেখে গ্রিফ এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ বোটটাকে ঘুরিয়ে উল্টো পথে রওনা দেয়। এদিকে ডাগ আবার মুভি শুটিং শুরু করতে চাইলে ক্লেয়ার আর কেনি গ্রিফকে ছাড়া কিছুই করতে চায় না। তখন অ্যানা হঠাৎ সবাইকে রাইফেল দেখিয়ে বোট থেকে নেমে যেতে বলে। তার আচরণ এমন হঠাৎ পরিবর্তন দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো জবাব না দিয়ে চুপচাপ তার কথা ফলো করতে বলে। তারপর সে তাদেরকে কিছু ব্যাগ ক্যারি করে বোটে যাওয়ার নির্দেশ দেয়। এই ব্যাগগুলো খুলে ডাক দেখে এর ভিতরে রয়েছে খাঁটি সোডা। তার মানে অ্যানাই আসলে সেই ইললিগাল গোল্ড মাইনার, আর তার পিছনে এতদিন ধরে যারা ঘুরে বেড়াচ্ছিল তারা আসলে পুলিশের লোক। ভাইরে ভাই, এই সময় এসে এমন এক টুইস্ট আমি একেবারে আশা করিনি। এবার অ্যানা যখন সবাইকে গোল্ড ব্যাগগুলো ক্যারি করতে বলে তখন ডাগ হঠাৎ ব্যাগগুলোকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে হাজির হয় একদল পুলিশ। সে অ্যানাকে তার হাত থেকে রাইফেল ফেলে দিতে বাধ্য করে। ডাগও সেই পুলিশ অফিসারকে জানায় যে অ্যানা তাদেরকে ধোকা দিয়েছে। অফিসার তখন তাকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু হঠাৎ দূর থেকে তাকে শুট করে বসে গ্রিফ। সে এক ফাঁকে বোট থেকে একটা বড় রাইফেল নিয়ে এসেছিল। পুলিশ অফিসারকে ইললিগাল মাইনার ভেবে শুট করার পর সে নাচতে নাচতে সবার সামনে আসে। তখন ডাক তাকে জানায় অ্যানাই হলো আসল কালপ্রিট, আর অ্যানাও তখন তাকে রাইফেল ফেলে দিতে বাধ্য করে। এরপর সে পুলিশ অফিসারকে গুলি করে খতম করে দেয়। তারপর সে সবাইকে হাঁটু গেড়ে বসে পড়তে বলে। তবে ক্লেয়ার হঠাৎ কান্নাকাটির অভিনয় করতে করতে তার হাত থেকে রাইফেলটা কেড়ে নেয়। তখন অ্যানা তার উপরে হামলা করতেই যাবে, তখন হঠাৎ সে অ্যানাকোন্ডাটা এসে তাকে পেঁচিয়ে ফেলে। তারপর সেই অ্যানাকোন্ডাটি তাকে পানির নিচে নিয়ে যায়। এভাবে অ্যানাও চলে যায় অ্যানাকোন্ডার পেটে। তখন বাকিরা ভয়ের চোটে বোটে ফেরার বদলে জঙ্গলের দিকে দৌড় দেয়। দৌড়ানোর সময় হঠাৎ দাগের পায়ে কিছু একটা বিচ্ছু কামড় দেয়। এই বিষাক্ত বিচ্ছুর কামড়ে তার পুরো পা অবশ হয়ে যাচ্ছিল। তখন এর ওষুধ হিসাবে কেনি যা বলে তার মতো অদ্ভুত কিছু এর আগে আমি শুনিনি। বিছা কামড় দিনে সেখানে নাকি মূত্র বিসর্জন করলে বিষ নেমে যায়। তো সবাই মিলে এবার কেনিকে এই কাজ করার জন্য ফোর্স করতে থাকে। তবে সে নাকি চেয়ার ছাড়া এই কাজ করতে পারে না। তাই গ্রিফ তখন হামাগুড়ি দিয়ে বসলে তার পিঠে বসে কেনি তার কাজ সাধে। মানে এই সিন দেখে আমি হাসতে হাসতে শেষ। তো ডাগের সেই ক্ষত স্থানে এভাবে ছোট্ট কাজ করার পর সত্যি সত্যি তার বিষ নেমে যায়। এরপর তারা আবারও হেঁটে হেঁটে জঙ্গল ক্রস করতে থাকে। তবে হঠাৎ তাদের সামনে এবার বিশাল অ্যানাকোন্ডা চলে আসে, আর মুহূর্তেই ডাককে সে গিলে নেয়। হুট করে এভাবে ডাগের মৃত্যুতে সবাই প্রচন্ড হতাশ হয়ে যায়, কিন্তু তাদের হাতে এখান থেকে পালন ছাড়া আর কোনো চয়েস ছিল না। তাই তারা দৌড়ে জঙ্গল ক্রস করার চেষ্টা করে। তবে এবার তাদের সামনে ছিল বিশাল এক খোলা মাঠ, আর এই মাঠ পার করতে অ্যানাকোন্ডার অ্যাটাকে শিকার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তারপরেও তারা সেই রিস্ক নিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এসে হাজির হয় ডগের ডেড বডি। মাঝে মাঝে অ্যানাকোন্ডারা তার শিকারকে গিলে না ফেলে আবার উগলে দেয়। হয়তো তার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। এখন তার বন্ধুর এরকম করুণ অবস্থা দেখে তারা আরো বেশি স্যাড হয়ে পড়ে। তবে কেনি হঠাৎ এমন একটা উপায় বের করে যা দেখলে হাসতে হাসতে তোমার পেটে খিল লেগে যাবে। সে ডাগের বডিটাকে খোলা মাঠের মাঝখানে নিয়ে এসে তার মাথায় একটা শুকুরের বডি রেখে দেয়। এই শুকুরটাও ডাগের সাথে অ্যানাকোন্ডার পেটে গিয়েছিল। এরপর কেনি ডাগের মুখে একটা মৃত কাঠবিড়ালি ঢুকিয়ে দেয়, কারণ সাপ নাকি কাঠবিড়ালি খেতে অনেক পছন্দ করে। মানে কি আর বলবো, এই সিন দেখে আমার প্রায় বমি চলে আসছিল। তো ডাককে এভাবে খোলা মাঠে রেখে তারা মাঠ ক্রস করতে থাকে। তবে হঠাৎ এখানে যে কাহিনী ঘটে সেটা দেখে আমি আরো তব্দা খেয়ে যাই। এখানে আমরা দেখতে পারি ডাক আসলে বেহুশ হয়েছিল, সে এখনো জীবিত আছে। এই দৃশ্য দেখে তারা তাকে দ্রুত পালাতে বলে, কারণ তার পিছনে ছিল তখন এক বিশাল অ্যানাকোন্ডা। এবার সেই অ্যানাকোন্ডাটা ডাগের পিছু নিলে সবাই দৌড়ে পালাতে থাকে। ডাগ নিজেও দৌড়াচ্ছিল, কিন্তু তার মাথায় বেঁধে রাখা শুকুরটার কারণে সে ভালোভাবে দৌড়াতে পারছিল না। তার উপরে কিছুক্ষণ পর সেই শুকুরটাও জীবিত হয়ে ওঠে। তখন ডাগ তার কামড় থেকে বাঁচার জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই অ্যানাকোন্ডা এসে তাকে অ্যাটাক করতে গিয়ে শুকুরটাকে গেলে নেয়। এই সুযোগে অবশেষে তারা সবাই দৌড়ে পালায়। মাঠ ক্রস করার পর তারা সনি পিকচার্স এর মুভি সেটটা দেখতে পায়। অ্যানাকোন্ডার আক্রমণে সেই সেটটা
লাইফটা তখন পুরোপুরি লন্ডভন্ড হয়ে গিয়েছিল। এবার সেখানে তারা একটা রেডিও দেখতে পেয়ে তাদের যোগাযোগ করার চেষ্টা করে, তবে উপাস থেকে আসা কথাগুলোর কিছুই তারা বুঝতে পারছিল না। এদিকে পিছন থেকে আবারও অ্যানাকোন্ডা ডি তাদের দিকে থেকে আসছিল, তবে হঠাৎ কোথা থেকে যেন এক লোক এসে সেই অ্যানাকোন্ডাকে গুলি করতে থাকে। তার এই গোলাগুলিতে অ্যানাকোন্ডা পালিয়ে যায়। তখন সবাই দেখে যে এই লোক অ্যানাকোন্ডা মুভির আসল হিরো আইস কিউব। তখন তারা আইস কিউবের সাথে মুভি সেটের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে বলে যে তার মুভির হিরোইনকে বাঁচাতে হবে। তখন তারা তাকে জিজ্ঞেস করে এই মুভির এন্ডিং এ অ্যানাকোন্ডা সাপটিকে তারা কিভাবে মারতো, কারণ এখন এই সাপের হাত থেকে বাঁচতেই সেই পদ্ধতিতে সাপটাকে মারতে হবে। তখন আইস কিউব তাদের জানায় যে সে এই মুভির এন্ডিং সম্পর্কে ঠিকঠাক জানে না, কারণ ডিরেক্টর তাদেরকে কিছুই বলেনি। তবে সে এতদূর জানে যে এই মুভির সেটে কিছু বিস্ফোরক সেট করা আছে, আর সেগুলোর মাধ্যমে সাপটাকে মারা সম্ভব। তখন সবাই মিলে সাপটাকে মারার ডিসিশন নেয়। তবে আইস কিউব তখন তার হিরোইনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাগ আর গিফট প্ল্যান করে যে তারা সাপটিকে এই মুভির সেটের ভিতরে নিয়ে আসবে। এখন এক্সপ্লোসিভ গুলোকে ট্রিগার করার জন্য মুভি সেটে একটা জেনারেটর রাখা ছিল। তারা কেনি আর ক্লেয়ারকে জেনারেটর চালু করার দায়িত্ব দিয়ে নিজেরা গাড়িতে উঠে পড়ে, আর সাথে সাথে সেই বিশাল অ্যানাকোন্ডা তাদের পিছু নেয়। তখন ডাগও প্রচন্ড গতিতে গাড়ি চালায়। অ্যানাকোন্ডা বিশাল শরীরের আঘাতে আশেপাশে যা ছিল সব গুঁড়ো গুঁড়ো হতে থাকে। শেষমেশ তারা সাপটিকে মুভি সেটের ভিতরে নিয়ে আসে, তবে এক্সপ্লোসিভ ট্রিগার চালু করার পরেও সেটা বিস্ফোরিত হয় না। তখন কেনি বুঝতে পারে যে আসলে জেনারেটর চালু করতে সে ভুলে গিয়েছিল। এরপর সেটাকে চালু করা মাত্রই আশেপাশে আতশবাজির মতন এক্সপ্লোসিভ ফাটতে থাকে। তবে গাড়ি থেকে নামার পর ডাগ আর গ্রিফ দেখে যে অ্যানাকোন্ডাটি তেমন কিছুই হয়নি। মুভি সেটা আসলে নকল বিস্ফোরক দিয়ে কি বা হবে। তখন সবাই এক মুহূর্তের জন্য ভাবে যে এবার তাদের উপরে যাওয়া আর কেউই ঠেকাতে পারবে না। তবে হঠাৎ গ্রিফ হিরোইক স্টাইলের সামনে এগিয়ে এসে সাপটাকে গুলি করে, আর সাথে সাথে সেখানে বিশাল এক বিস্ফোরণ ঘটলে অ্যানাকোন্ডাটার শরীর পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফাইনালি সবাই সাপটাকে মৃত ভেবে হাফ ছেড়ে বাঁচে, কিন্তু অ্যানাকোন্ডাটা তার অর্ধেক শরীর নিয়েও আবারও মাথা নাড়িয়ে ওঠে। তখন ডাগ এক লাফে সাপের গাড়ে বসে তার চোখে একটা শোপিস ঢুকিয়ে দেয়। এই শোপিসটা তার ছেলে তাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দিয়েছিল। তো ফাইনালি অ্যানাকোন্ডাটিকে মারার মধ্যে দিয়ে তাদের উপরে নেমে আসার সব বিপদ কেটে যায়। আর এই পুরো দৃশ্যগুলো কিন্তু তার ক্যামেরায় রেকর্ড করেছিল। ফলে দেশে ফিরে তারা ফিল্মটাকে কমপ্লিট করে। তাদের হাতে ফিল্মের অরিজিনাল রাইটস না থাকলেও অডিয়েন্সরা কিন্তু মুভিটার অনেক প্রশংসা করে। ফলে তারা প্রত্যেকে হয়ে ওঠে বিখ্যাত। এর কিছুদিন পর গ্রিফ আর ক্লিয়াও বিয়ে করে নেয়। গ্রিফ একটা ফেমাস টিভি সিরিজে অ্যাক্টিং এর অফার পায়। অন্যদিকে কিছুদিন পর হঠাৎ ডাগের সাথে দেখা করতে আসে বিখ্যাত অভিনেত্রী জেনিফার লোপেজ। সে ডাককে তার একটা মুভির ডিরেকশন দিতে বলে। তখন ডাক তো খুশির ঠেলায় পুরো অজ্ঞান হয়ে যায়। তো ফাইনালি চার বন্ধু তার ড্রিম লাইফ লিড করতে থাকে। তবে কাহিনী কিন্তু এখানেই শেষ না। মুভির একবারে শেষে হঠাৎ সান্তিয়াগোর জ্ঞান ফিরতে দেখা যায়। মানে অ্যানাকোন্ডাটি ডাগের মতো তাকে পুরোপুরি গিলে ফেলেনি, আর এভাবেই ডাগের মতো সেও প্রাণে বেঁচে যায়। ঠিক এই সিনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।